প্রিয় দর্শক, এখন আমি যেই ক্যামেরাটা দিয়ে শ্যুট করছি সেটা হচ্ছে অসেকের 5K আলট্রা এইচডি অ্যাকশন ক্যামেরা। আপনারা ইউটিউবে অনেক এরকম ভুংচুং ভিডিও পাবেন যেগুলোতে প্রপারলি দেখানো হয় না যে আপনার এটার ভিডিও কোয়ালিটিটা কেমন হবে, এটার ফুটেজ কেমন হবে, দেন আরও কিছু ব্যাপার ভালো খারাপ নিয়ে হচ্ছে আমি এই ক্যামেরা দিয়ে শ্যুট করে আপনাদেরকে বলবো। তো এটা এখন কিন্তু এটার যেই বিল্ট ইন মাইক্রোফোন, মানে ক্যামেরার সাথে যে মাইক্রোফোনটা থাকে বিল্ট ইন করা, সেটা দিয়ে রেকর্ড হচ্ছে। আর ইএএস মোড অন করা আছে। ইএএস মানে তো আপনারা জানেন যে ইলেকট্রনিক স্টেবিলাইজেশন, যেটার কারণে হচ্ছে ঝাঁকুনি ফিল হবে না। এখানে যদি আমি দৌড়াই বা এখন যদি আমি খুব ঝাঁকাচ্ছি, এই ঝাঁকুনিটা কিন্তু ফিল হবে না। তো আমি হেঁটে দেখাচ্ছি এই জন্যে যে মানে যেন ইএএস মোডের ব্যাপারটা আপনারা ধরতে পারেন। আর এটা হচ্ছে 1080p, আপনার 60 FPS এখন রেকর্ড হচ্ছে। কারণ ফোনে বা হচ্ছে অন্যান্য জায়গাতে আপনি যদি অন্যান্য মোডে রেকর্ড করেন 4K 2.7K, হ্যাঁ, দেন হচ্ছে 5K 30 FPS এটা হবে রেকর্ড। বাট যে প্রবলেমটা হবে, আপনি ঠিকমতো এডিট করতে পারবেন না যদি আপনার পিসি বা হচ্ছে এরকম ফোন যেটা হচ্ছে আপডেট করা না থাকে। তো সেই ক্ষেত্রে 1080p বেটার, 60 FPS ভালো রেকর্ডিং হয় আমি দেখেছি। তো এটার র ফুটেজটা আমি আপলোড করব। তো এটার ভালো খারাপ দিক বলতে আমি মোটামুটি 15 দিনের মতো ইউজ করেছি। তো এই ক্যামেরাটা অ্যাকশন ক্যামেরা বলতে মানে কাদের জন্য, যারা হচ্ছে মানে এরকম মোটো ব্লগিং করেন, যারা হচ্ছে বাইক ইয়ে করেন বা হচ্ছে এরকম ট্রাভেল করেন, ব্লগ করেন, তাদের জন্য এটা বেটার। আর যারা দেখা যায় ঘরে বসে ভিডিও বানান, তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট না। কারণ আমি দেখেছি যে ঘরে কোনো ভিডিও যদি আমরা বানাই, সেক্ষেত্রে গ্রিন স্ক্রিন সেট আপ বা হচ্ছে অন্যান্য ইয়ের সেট আপ থাকলে গ্রিন স্ক্রিনটা প্রপারলি আপনার ইয়ে করা যায় না, ঠিকভাবে আপনার এই গ্রিন স্ক্রিন রিমুভ করা যায় না। আর এটাতে কোনো ফোকাস নেই। এই যে ক্যামেরাটা, এটার মধ্যে কোনো ফোকাস নেই, কোনো ফিল্টারের ব্যবস্থাও নেই, যেই ক্ষেত্রে হচ্ছে যে মানে বড় একটা সমস্যা দেখা যায়। আর ইএএস মোডের ক্ষেত্রে আমি যেই একটা ঘাটতি দেখেছি, আর সত্যি কথা বলতে এটা মানে অন্যান্য ক্যামেরার মধ্যে এরকম হয় কিনা আমি জানি না। ইএস মোডের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে মানে প্রবলেমটা, যদি একটু লো লাইটে আপনি চলে যান বা মানে দেখা যায় ইনডোর ভিডিও করেন, মানে ঘরে যদি শ্যুট করেন, সেই ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম হয়, মানে আলোটা প্রপারলি আসে না। আইএসও দেন হচ্ছে আদার্স মোডগুলো ঠিক করে নিলে হয়তো সমস্যার সমাধান হতে পারে। কিন্তু এই যে এখন খোলা আকাশের নিচে ভিডিও করছি, প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো এগুলো কিন্তু খুব ভালো রেকর্ডিং হয়। কিন্তু ইআইএস মোডটা রাত্রে হলে বা ইনডোরে আপনি যখন লাইট জ্বালিয়ে ভিডিও করবেন, মানে অনেক বাজে দেখায়, মানে পুরা কালার টোনটাই চেঞ্জ হয়ে যায় আমি দেখেছি। তো একটা ক্যামেরার আসলে ভালো খারাপ দিক থাকবে, এটা খুব স্বাভাবিক। তো এখানে যাদের হচ্ছে বাজেটের স্বল্পতা আছে, তারা এই মানে চাইনিজ ক্যামেরাগুলো দিয়েই মানে দেখা যায় ব্লগিংয়ের কাজ চালাতে পারেন। তো আমি যদিও দেখা যায় ব্লগ ভিডিও এভাবে বানাই না, তারপরেও মনে হচ্ছে যে এই ক্যামেরাটা দিয়ে মানে কাজ করা যাবে টুকিটাকি। তো এটা মেইনলি আমি নিয়েছিলাম জাস্ট হচ্ছে মানে ইনডোরে ভিডিও বানানোর জন্য, যেহেতু এটার ইয়ে ভালো ছিল। বাট পরে দেখলাম যে আসলে অ্যাকশন ক্যামেরার যে কাজ, সেটা হচ্ছে যে আপনার জাস্ট হচ্ছে স্পোর্টস ক্যামেরাই বলে এগুলাকে, যে আপনি ব্লগিং করার জন্য এগুলো বেস্ট, দেন হচ্ছে মোটো ব্লগিংয়ের জন্য এগুলো অনেক ভালো। তো আমি সরাসরি র ফুটেজটা আপনাদেরকে আপলোড করব। আরও একটা বড় একটা সমস্যা, এটা সমস্যা না, যখন হচ্ছে আমি রেকর্ড করছি, রেকর্ডের দেখা যায় টাইম, দেন হচ্ছে আপনার এই যে ডেটগুলো কিন্তু কর্নারে থাকবে। আপনারা অনেক এরকম ইউটিউবে ভিডিও দেখবেন যে মানে তারা র ফুটেজ আপলোড করেছে এরকম বলছে, বাট র ফুটেজ আপলোড করলে আপনার দেখা যায় কোনো ক্রপের কোনো বিষয় আসবে না, কিন্তু তারা দেখা যায় ডেট টাইমগুলো ক্রপ করে আপনাদেরকে এই ভিডিওগুলো আপলোড করে থাকে, যেটা অ্যাকচুয়ালি র ফুটেজ না। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে মানে অডিওটাও দেখা যায় তারা একটু এডিট করে নেয়। তো এখানে আমি একদম র ফুটেজটা আপলোড করব, আপনারা দেখতে পাবেন। ইউটিউবে দেখা যায় জাস্ট ভিউজ বাড়ানোর জন্য দেখা যায় অনেক কিছু চলে, তো এখানে এগুলো আপনারাও জানেন। তো র ফুটেজ আপলোড করলে দেখা যায় যে পাশে যেই মানে ডেট টাইমের ব্যাপারগুলো থাকবে সেগুলো কিন্তু থাকবে। আর অসেকের এটা দেখা যায় আমি কোনোভাবে রিমুভ করতে পারিনি, যে ডেট টাইমগুলো কিন্তু আপনার মানে থাকবেই, কর্নারে থাকবেই। তো এটা উইদাউট ফিল্টার দেখা যায়, উইদাউট এনি এডিটিং, বা দেখা যায় মানে অডিও কোনো এডিটিং ছাড়াই আমি আপলোড করব। হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন, যখন আপলোড করবো তখন বুঝতে পারবেন যে এটার অ্যাকচুয়ালি ফুটেজ কোয়ালিটিটা ভালো। আমি চেষ্টা করবো নেক্সটের ভিডিওগুলোতে এটার যে ইনডোরে যেই মানে কোয়ালিটিটা ইআইএসে কেমন হয়। আসলে ইনডোরে ইআইএস মানে মোড অন করার কোনো প্রয়োজন পড়ে না, যদি না এটা ব্লগিং হয়, এক জায়গায় স্থির করে যদি আপনারা ভিডিও করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইআইএসের প্রয়োজন নেই। ইআইএসটা তখনই প্রয়োজন যখন হচ্ছে আপনি বাইরে ব্লগিং করছেন, বা খুব নাড়াচাড়া হচ্ছে বা দৌড়াদৌড়ি করছেন, বা আপনি মোটো ব্লগিং করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মানে ইআইএসটা প্রয়োজন হয়।
তো এটা কিন্তু আপনারা ফোন থেকে ইউজ করতে পারবেন, ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন, আর সাথে তো রিমোট আছেই। আর এই বিষয়গুলো আসলে আমার মনে হয় না যে ভিডিওতে নতুন করে দেখানোর কিছু আছে, কারণ যখন আপনারা এই ক্যামেরাটা সার্চ করবেন বা এই ক্যামেরার ব্যাপারে হচ্ছে মানে খোঁজ নেবেন অনলাইন থেকে, তখন কিন্তু আপনারা এটার সাথে কি অ্যাক্সেসরিজ আছে এই সেই এগুলো ওইখান থেকে দেখে নিতে পারবেন বা ওইগুলো জেনে থাকবেন। তো এইগুলো দিয়ে হচ্ছে ভিডিও বড় করার আর কোনো মানে হয় না, কারণ মূল হচ্ছে ফুটেজটাই, ঠিক আছে? তাই এই ফুটেজের মাধ্যমেই মানে এই ক্যামেরাটা দিয়ে হচ্ছে ভিডিও করে জাস্ট ফাইলটা আমি আপলোড করে আপনাদেরকে দেখাবো। যারা হচ্ছে যে এই ক্যামেরাটা কিনতে চান তাদের জন্য এটা ভালো হবে কিনা। তবে খারাপ দিকটা যেটা আমি বললাম যে এটা লাইটে পারফরমেন্স খুব একটা ভালো আসে না, তবে বাজেটটাও আপনাকে চিন্তা করতে হবে। মাত্র 7,000 টাকার একটা ক্যামেরায় আপনি দেখা যায় এর চেয়ে বেশি সুবিধা অবশ্যই পাবেন না। আরও কিছু প্রবলেম আছে, এটা একটা হিটিং ইস্যু আছে আমি দেখেছি, মানে গত 15 দিন আমি ইউজ করেছি, যদিও রেগুলার ইউজ করিনি, বাট হিটিং ইস্যুটা দেখেছি। এটা একটানা যদি দেখা যায় আপনার 20 মিনিটের মতো রেকর্ড করা হয়, সেই ক্ষেত্রে একটু গরম হয়, তবে বন্ধ হয় না, হ্যাঁ, রেকর্ডিংটা বন্ধ হয় না। আর একটানা রেকর্ড করলে আমি যেটা দেখেছি যে 90 মিনিটের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, সাথে তো ব্যাটারি আছে আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে আসলে ওরকম সমস্যা নেই। আর ছবি কোয়ালিটি যদিও 50 মেগাপিক্সেলের বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে ওরকমটা পাওয়া যায় না, যেহেতু আসলে চাইনিজ মানে এই পার্টসের ব্যাপার। তো সেই ক্ষেত্রে যেটা লেখা থাকে সেটা পাওয়া যায় না, তবে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। তো আশা করি অসেক আলট্রা এইচডি 5K যেই ভিডিও কোয়ালিটিটা, ফুটেজ কেমন হয়, মানে এই ফুটেজটা দেখে বা আমার এই কথাগুলো মানে আপনারা মানে করে ইভ্যালুয়েট করে আপনারা মানে চিন্তা করতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা, বা অ্যাকচুয়ালি এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা, এটা কিন্তু নির্ণয় করতে পারবেন আশা করি। মানে ইউটিউবে অন্যান্য যেই মানে ভুংচুং ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে আশা করি যে আমি ভালো একটা ভিডিও আপনাদেরকে দিতে পেরেছি মানে ফুটেজের মাধ্যমে, এবং এই ক্যামেরাতেই শ্যুট করে এই ক্যামেরার ভালো মন্দ দিকগুলো প্রাইমারিভাবে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো তারপর যদি কারো কোনো কমেন্ট থাকে কাইন্ডলি কমেন্ট করবেন, মানে যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো এগুলো অ্যান্সার দেওয়ার। তো সকলে ভালো থাকবেন।